একজন ধর্ষক আমাদের বিধানসভাতে এসছে। কালকেরে ওখানে ওই রাস্তাটা কাল পুরো আমাদের মুক্তারপুর, রামরায়েরঘেরি, সিংহেশ্বর, করিমপুর, আমাদের সারাঙ্গাবাদের পাঠে যারা আছেন তাদের কালকে গোবর জল দিয়ে কালকের ওই রাস্তাটা ধুয়ে পবিত্র করতে হবে। এটা যেন প্রত্যেকের জানা মাথায় থাকে। কালকের সকাল 9টায় এটা কিন্তু একেবারে ওই ব্রিজের কাছ থেকে আর একবার সিংহেশ্বর পর্যন্ত এই রাস্তাটায় পুরো জায়গায় গোবর পানি দিয়ে একটু চড়াটোড়া দিয়ে পবিত্র করতে হবে। কারণ একজন ধর্ষক বিধায়ক এসছে যে এখন এই ক্যানিং পূর্বের মাটিতে এখনো পর্যন্ত কোনো ধর্ষক বিধায়ক এই পবিত্র মাটিতে কখনো পা দেয়নি। এই মাটি আমাদের মায়ের মতো সম্মানের। যে 3 বছর ধরে একটা মেয়েকে তার সঙ্গে মেলামেশা করে, এটা আমি বলছি না, এটা বলছে বিলকিস বেগম, যে মেয়েটা 1 বছর 2 বছর নয় 3 বছর ধরে, এমনকি সে বলেছে ওর গায়ে কটা তিল আছে আমি গুনে নেব। তিল কারা গুনতে পারে? এটা কত বড় প্র্যাকটিস করতে হয়, ছেলে খেলা নাকি? একটা মানুষের শরীরে কটা তিল আছে, কটা পশম আছে গুনতে গেলে অনেক দিনের অভিজ্ঞতা লাগে, 2-3 বছরের অভিজ্ঞতা লাগে, তবে এটা শোনা যায়। আজকের বিলকিস নিজেই বলছে যে আমি ওর গায়ের কটা তিল আছে আমি জানি। তাহলে সেই ধরনের একজন ধর্ষক বিধায়ক এই ক্যানিং পূর্বে যখন পা দিয়েছে, তাহলে গোবর জল দেবে, গোবর জল দেওয়া উচিত কিনা আমি এটা জানতে চাই। কি সবাই একমত নাকি? তাহলে সেইভাবে কালকে এটা করবেন, কারণ আমরা এই পবিত্র জায়গাটাকে অপবিত্র করতে চাই না। অনেকেই বলে ওকে পীরের সন্তান, আমি বলি ওটা পীরের শয়তান। আমি খুব পরিষ্কার ভাবে বলি, কারণ যারা টুপি মাথায় দিয়ে প্রতিদিন মিথ্যা কথা বলে তাদের কোনোদিন কোনো ঈমান থাকে না। যারা কোথায় কোথায় মিথ্যা বলে তাদের কোনো ঈমান থাকে না, তাদের পিছনে নামাজ হয় না। কারা ফতোয়া দেয়? এই ফতোয়াটা দেয় যারা আমাদের মৌলভী সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, পীরজাদারা দেয়। কিন্তু যদি কোনো পীরজাদা সে যদি টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে, সে হচ্ছে সবচাইতে বড় কাফের। আর তার যারা সমর্থন করে তারাও বড় কাফের বলে আমি অন্তত মনে করি। কারণ এই কথা আমাদের নয়, এই কথাটা আমাদের আলেম ওলামায়েদের কথা, এই কথা আমাদের নয়, আমাদের হুজুর কেবলাদের কথা। এটা আমরা সকলে নিশ্চিতভাবে জানি। আর আরেকটা কথা বলেছে, আরেকটা কথা আপনারা সকলেই শুনেছেন, যারা তৃণমূল কংগ্রেসকে নাকি সমর্থন করে তারা নাকি বেঈমান। সে যদি ইমাম সাহেব হয়, মুয়াজ্জিন হয়, পীর হয়, আলেম হয় বা সাধারণ মানুষ। বাংলার 3 কোটি মানুষের মধ্যে 2,80,00,000 মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, রাজ্য সরকারকে সমর্থন করে। এটা আমি বলছি না, বিজেপির যিনি বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী, আমাদের দলের একটা গাদ্দার ছিল, সেই নিজে বলছে যে বাংলায় 90% মুসলমানরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। তাহলে সেই 2,80,00,000 মানুষের ঈমান নেই, তারা বেঈমান? ভাবতে পারছেন নোংরামি কোন জায়গায় চলছে? তাহলে এদের পীরের সন্তান বলা যাবে না, এদের পীরের সন্তান আর শয়তান আখ্যা দিতে হবে। আজকের একটা আস্তে আস্তে একটা ভিডিও দেখছিলাম, দেখি ওটা আমি পাই কি, এটা হ্যাঁ পেয়ে যাব, মনে হচ্ছে পেয়ে যাব। দেখো কি বলছে, দেখো। না তো নেই তো, যাক। তিনি বলছেন যে কি করব, কি কথা, আধ্যাত্মিক কথা, আধ্যাত্মিক কথা বলবো। আচ্ছা বলি, এরাম বলছি, বললো আমার সাথে অনেক যুবক যুবতী, বোন, বোন তা বলতে পারে না, বোন আমার হাতে হাত দিয়েছে, হাত দিয়ে তারা নবীজির কি পেয়েছে, নবীজির দিদার পেয়ে গেছে। দেখো কি সর্বনাশ দেওয়ান দি। আর মেয়ে সাওয়াল্লাহ ওই যুবতীরা তোর হাতে হাত দিয়েছে, কিরে বাবা, এ কিরাম পীরজাদা? হ্যাঁ,
যুবতীরা নাকি ওরা হাত দিয়ে নবীজির দিদার পেয়ে গেছে, আল্লাহ নবীর দিদার পেয়ে গেছে। কখন বলছে আমার নামে যদি দরুদ না পড়ো বিশ্বের মুসলমানদের নামাজ হবে না। আমাদের মুসলমানরা এত বোকা। আজকের মুসলমানের আবেগ নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, ইসলামকে যেভাবে বিপদে পরিচালিত করা হচ্ছে, এটা আমাদের সকলকে বুঝতে হবে যে আগামী দিনে এদের বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াই করতে হবে।